হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা পেইনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ পেইনিয়ার মাস্টার কার্ডের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটি আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালে দেখাবো। তো পেইনিয়ার মাস্টার কার্ড আমাদের কেন প্রয়োজন বা এটা দিয়ে আমরা কি করতে পারি এটা আমরা অলরেডি প্রায় সকলেই জানি। আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা যে কোনো মার্কেট প্লেস থেকে আমরা পেমেন্ট নিতে হলে এই পেইনিয়ার মাস্টার কার্ডের আমাদের প্রয়োজন হবে। তাছাড়া আমরা যে কোনো অনলাইন শপিং থেকে কেনাকাটা করার জন্য আমরা পেইনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করতে পারি। তাছাড়া ফেসবুকে যদি আমরা কোনো পেইড ক্যাম্পেইন করতে যাই, অর্থাৎ কোনো পোস্ট বুস্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা পেইনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করতে পারি। এক কথায় বলতে গেলে মাস্টার কার্ড যেখানে সাপোর্ট করে সব জায়গায় আমরা এই পেইনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করতে পারবো। তো চলুন দেখি কিভাবে আসলে পেইনিয়ার মাস্টার কার্ড অ্যাকাউন্ট খুলতে হয়। তো তার আগে বলে নিই, পেইনিয়ার মাস্টার কার্ড অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে যে এই যে দেখুন, প্রথমে প্রয়োজন হবে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটের মধ্যে একটা থাকলেই হবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে একটি, তারপর ইমেল অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস। শিপিং অ্যাড্রেস বলতে হচ্ছে আপনার একটা অ্যাড্রেস লাগবে যে অ্যাড্রেসে আসলে আপনাকে কার্ডটা পাঠিয়ে দিবে এবং আপনি যে অ্যাড্রেসটি প্রোভাইড করলে আপনি কার্ডটা হাতে পাবেন, এরকম একটা নির্ভুল এবং সঠিক অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন হবে। তো চলুন এখন দেখি কিভাবে আমরা পেইনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারি। তো পেইনিয়ার অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের প্রথমেই যেটি করতে হবে, পেইনিয়ারের ওয়েবসাইটে যেতে হবে। তো তার জন্য আমরা চাইলে গুগলে সার্চ করতে পারি। পেইনিয়ার লিখে সার্চ করলেই পেইনিয়ারের ওয়েবসাইটটি চলে আসবে, সেখান থেকে আমরা পেইনিয়ার ওয়েবসাইটে যেতে পারবো। বাট এখানে দেখুন, আমি একটি রেফারেল লিঙ্ক দিয়েছি, আপনারা সবাই এই লিঙ্ক থেকে পেইনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। তাহলে এখান থেকে আপনি একটি বেনিফিট পাবেন। সেটা কি? আপনি যদি আমার এই রেফারেল থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি $25 বোনাস পাবেন। অর্থাৎ আপনি $25 বোনাস পাবেন এবং এখান থেকে আমিও $25 বোনাস পাবো। তো পেইনিয়ার আসলে আপনি যখন পেইনিয়ারে অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনি যখন পেইনিয়ার কার্ডটি অ্যাক্টিভ করবেন তখন আপনার কাছ থেকে পেইনিয়ার $30 বাৎসরিক চার্জটি কেটে নেবে। আপনি যখন কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন এবং কার্ডটি হাতে পাবেন সব কিছুই আসলে ফ্রি। তারা আপনাকে ফ্রি কার্ডটি দিবে, বাট তাদেরকে একটা বাৎসরিক চার্জ দিতে হবে। প্রতি বছরের জন্য $30 করে তাদেরকে চার্জ দিতে হবে। তো এই চার্জটি আপনি কখন দিবেন? এই চার্জটি যখন আপনি কার্ডটি অ্যাক্টিভ করবেন, দেন অ্যাক্টিভ করার পরে আপনার কার্ডে যখন প্রথম $100 লোড করবেন, অর্থাৎ কার্ডে যখন আপনার $100 রিচার্জ করবেন প্রথমবার, তখন ওই $100 থেকে পেইনিয়ার $30 কেটে নেবে। তো আপনি যদি কারো এখন রেফারেল লিঙ্ক থেকে আপনি পেইনিয়ার অ্যাকাউন্ট খোলেন তাহলে এখান থেকে আপনার যে লাভটি হবে সেটি হচ্ছে যে আপনার যে বাৎসরিক চার্জটি কেটে নেবে $30, বাট আপনি যদি কারো রেফারেল থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আবার আপনি $25 বোনাস পাবেন। তো এখানে আপনার টোটালি ইকুয়াল করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনার $5 তারা কেটে নিল, অর্থাৎ $30 আপনার কেটে নিবে, বাট $25 আবার বোনাস দেবে। তাহলে আপনার যেটা ইকুয়াল করে দাঁড়ালো যে আপনি $5 আপনার কাছ থেকে পেইনিয়ার কেটে নিল। বাট আপনি যদি কারো রেফারেল ছাড়া যদি অ্যাকাউন্ট খোলেন, ডিরেক্ট যদি পেইনিয়ার ওয়েবসাইটে গিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি কোনো বোনাস পাবেন না। আর এই বোনাসের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনি এই বোনাসটা তখনই পাবেন যখন আপনি কার্ডটি হাতে পাওয়ার পরে আপনার কার্ডে প্রথমবার $100 লোড করবেন। $100 যখন লোড করবেন দেন আপনি এই বোনাসটি পাবেন। যতক্ষণ আপনি $100 লোড করবেন না ততক্ষণ আপনি এই $25 বোনাসটি পাবেন না। আপনি যখন $100 লোড করবেন তখন আপনি $25 বোনাস পাবেন এবং আমিও এখান থেকে $25 বোনাস পাবো, যেহেতু আপনি আমার রেফারেল থেকে অ্যাকাউন্টটি খুলেছেন। তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনারাও চাইলে এরকম রেফারেল লিঙ্ক আপনি আপনার ফ্রেন্ডদেরকে প্রোভাইড করতে পারেন। আপনার অ্যাকাউন্টে একটি রেফারেল লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক থেকে কেউ যদি অ্যাকাউন্ট খোলে তাহলে আপনিও এরকম $25 বোনাস পাবেন এবং যে খুলবে সেও $25 বোনাস পাবে। বাট দুইটা কার্ডই অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, দুজনকেই $100 আগে লোড করতে হবে, দেন এই $25 করে বোনাসটা পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন এই যে এই লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন। আর রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে যে অ্যাকাউন্টটি খুব দ্রুত অ্যাপ্রুভ হয়। আপনি যদি কারো রেফারেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খুব দ্রুত অ্যাপ্রুভ হবে। তো সেই কারণে আপনারা এই যে এই রেফারেল লিঙ্কটা দেওয়া আছে, এই রেফারেল লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো এই রেফারেল লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন, দেন এই রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো আমি এই লিঙ্কটি ওপেন করছি, ওপেন করে দেন এখানে পেস্ট করলাম। তো দেখুন পেইনিয়ারের ইন্টারফেসটি ওপেন হলো। এই যে দেখুন, সাইন আপ অ্যান্ড আর্ন $25।
তো এখানে এখন আমরা ক্লিক করব। তো দেখুন এখানে এখন আমাদের এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন এখানে একটা অপশন আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা কোম্পানি। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টে পার্সোনালি ইউজ করব, তো সেহেতু আমরা ইন্ডিভিজুয়াল এটাই সিলেক্ট করব। আর আমরা যদি এটা বিজনেস পারপাস ইউজ করি, অর্থাৎ আমাদের কোনো কোম্পানির জন্য যদি আমাদের অ্যাকাউন্টে খুলতে হয়, তাহলে আমরা কোম্পানি সিলেক্ট করব। বাট আমরা তো আসলে পার্সোনালি ইউজ করব, সে কারণে ইন্ডিভিজুয়াল এটাই বেস্ট। তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। তারপরে এখানে হচ্ছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম হচ্ছে, আমি এখানে সব কিছু সেট করে রেখেছি, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা আমি একজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। তো ফার্স্ট নেম আমি দিব এমডি আব্দুল্লাহ। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের অনেকের নামের সামনে এমডি আছে, অর্থাৎ মোহাম্মদ। তো যাদের আছে তারা এভাবে নামটি দিবেন, এই যে এমডি আব্দুল্লাহ। এমডি এবং ফার্স্ট নেম একসঙ্গে দিবেন, আর এমডির পরে কোনো ডট দেওয়া যাবে না, ডট দিলে এটা অ্যাকসেপ্ট করবে না। তো এমডি আব্দুল্লাহ, তারপরে লাস্ট নেম হচ্ছে যেটা লাস্ট নেম সেইটা। তো আমি লাস্ট নেম এটা দিলাম। তারপর এখানে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে কপি করি, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে আবার এগেইন ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ হচ্ছে 14 এপ্রিল 1991। ওকে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখুন এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এটা যখন ইউজ করবেন, অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি ইউজ করবেন। আদারওয়াইজ ফেক কোনো নাম ইউজ করলে কিন্তু হবে না, কারণ আপনার ন্যাশনাল আইডি কার্ডে অবশ্যই সঠিক নামটি আপনি প্রোভাইড করেছেন। সো ওই ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে সেই নামটি এখানে ইউজ করবেন এবং ডেট অফ বার্থ ওইটাই ইউজ করবেন। আরেকটি কথা বলে রাখি, আপনারা এখানে অবশ্যই আপনাদের নিজেদের ন্যাশনাল আইডি কার্ডের নাম ইউজ করবেন এই কারণে, কারণ আপনারা যখন কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, সাপোজ ধরুন আপনি ফ্রিল্যান্সার, আপনি কোনো ফ্রিল্যান্সিং পারপাসে আপনার পেইনিয়ার অ্যাকাউন্টটি দরকার। তো আপনি যখন কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, দেন আপনি যখন পেমেন্ট পেতে যাবেন, ওই মার্কেট প্লেসে আপনার যে নামটি আছে এবং এই যে পেইনিয়ার কার্ডে যে নাম আছে, দুইটা যদি আলাদা হয় তাহলে অনেক সময় পেমেন্ট পেতে ঝামেলা হয়। আপনি পেমেন্ট মানে পেতে ঝামেলা পোহাবেন বা আপনি পেমেন্ট পাবেনই না, এরকম একটা সংখ্যা থাকে। তো সেই কারণে সব জায়গায় অরিজিনাল নামটা ইউজ করবেন। তো আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি আছে ঠিক সেই নামটি এখানে ইউজ করবেন এবং ডেট অফ বার্থ ওইটাই ইউজ করবেন। আর আপনার অবশ্যই এই এই আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম আছে ওই নামটা সেম হতে হবে, অর্থাৎ আপনার নিজের নাম হতে হবে এবং নিজেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। তো আপনি এখন চিন্তা করলেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ দিলেন, বাট আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আপনি এখন চিন্তা করছেন যে আপনার ফ্যামিলির কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিয়ে দিবেন, তাহলে এক্ষেত্রে হবে না। আপনার কার্ডে অবশ্যই আপনার নিজস্ব, আপনার যেই নামে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঠিক সেম ডেট অফ বার্থ এবং ইনফরমেশনগুলো সেম হতে হবে। তো সেই কারণে এখানে হচ্ছে আপনার আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ যেটা দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সেম ওই নামই থাকতে হবে। আবার আপনি যখন কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টগুলোতেও আপনারা এই সেম ইনফরমেশন, সেম নামগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের ফিউচারে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। তারপরে নেক্সটে ক্লিক করি। দেখুন এখানে কান্ট্রি বাংলাদেশ। তো এখানে অ্যাড্রেস, দেখুন এই অ্যাড্রেসটা আপনারা অবশ্যই অনেক সতর্কভাবে দিবেন, কারণ এই অ্যাড্রেসেই আপনার প্রিমিয়ার কার্ডটি আপনাকে পাঠাবে। এই কার্ডটি আসলে আমেরিকা থেকে পাঠানো হয়। তো আপনি যদি এই কার্ডটি ভুল দেন তাহলে আপনার কাছে কার্ডটি আসবে না। তো এটা পোস্ট অফিসের মাধ্যমে আসে কার্ডটি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে পোস্ট অফিসে যখন কার্ড আসে তখন আসলে পোস্ট অফিসে কার্ড আসার পরেও পোস্টম্যান আমাদের কার্ডটা সঠিক সময় ডেলিভারি করে না। তো এই কারণে আমরা মনে করি যে আসলে আমরা কার্ডটি পাবো কিনা। আসলে কার্ডটি কিন্তু আমাদেরকে যে ডেটটা দেয় পেইনিয়ার, ওই ডেটের মধ্যেই কার্ড আসলে বাংলাদেশে চলে আসে, এসে পোস্ট অফিসে জমা থাকে, সেটা পোস্ট অফিসে পড়ে থাকে, বাট পোস্টম্যান আমাদেরকে কার্ডটি ঠিক সময়ে আমাদেরকে ডেলিভারি করে না। তো সেই কারণে আমরা একটা কাজ করব, আমরা যে ঠিকানাটা দেব এবং ওই ঠিকানা অনুযায়ী যে পোস্ট অফিসটা থাকবে সেই পোস্ট অফিসে আমরা নিয়মিত খোঁজ নেব। আমরা পোস্টম্যানদের সঙ্গে কন্ট্যাক্ট করব যে আমার ঠিকানায় বা আমার নামে কোনো চিঠি এসেছে কিনা বা কোনো
মানে ডকুমেন্ট এসেছে কিনা। তো আমারও আসলে এই সেম প্রবলেম হয়েছিল যে আমি যেই পোস্ট অফিসের অ্যাড্রেস, অর্থাৎ আমি যে অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই অ্যাড্রেস অনুযায়ী যে পোস্ট অফিস ছিল সেখানে আমার কার্ডটি এসে প্রায় 3 মাস পড়েছিল, তারপরেও আমি কার্ডটি পাইনি। তো 3 মাস পরে যখন আমি পোস্ট অফিসে কন্ট্যাক্ট করলাম, দেন দেখি তাদের কাছে কার্ডটি আছে, বাট তারা আমাকে ডেলিভারি করেনি। তো এই সমস্যাগুলো হয়। দেন আপনাদেরকে যখন পেইনের একটা ডেট দিবে যে এত থেকে এত ডেটের মধ্যে কার্ডটি আপনার কাছে পৌঁছে যাবে, তো তারপরে যদি কার্ডটি না পৌঁছায় তাহলে আপনারা পোস্ট অফিসে খোঁজ নেবেন, পোস্ট অফিসে যোগাযোগ করবেন, পোস্টম্যানের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে দেখবেন যে আপনার কার্ডটি আপনি পেয়ে গেছেন। তো এখানে এমন একটি অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে আসলে সচরাচর আপনার কাছে চিঠি আসে বা চিঠি আসলে আপনি পাবেন, এরকম একটা সঠিক অ্যাড্রেস দিবেন। তো আমি একটা অ্যাড্রেস এখানে লিখে রেখেছি, জাস্ট এই অ্যাড্রেসটি আমি কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে হচ্ছে আমি এই বক্সে ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো। তো যেহেতু এখানে আমি ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, তো সেহেতু আমি অর্ধেক নিচের বক্সে দিতে পারি। দেখুন আমি এখানে অর্ধেক লিখলাম আর বাকিটুকু নিচের বক্সে লিখলাম। আপনারাও যদি আপনাদের অ্যাড্রেসটি বড় হয়, তো একটা ফিল্ডে যদি না হয় তাহলে এই যে নিচের ফিল্ড এটা ইউজ করবেন, নিচের বক্স এটা ইউজ করবেন। তো তারপরে সিটি, তো আমার সিটি ঢাকা, আপনাদের যেটা সেটা আপনারা ইউজ করবেন। পোস্টাল কোড অর্থ হচ্ছে পোস্ট অফিস কোড, প্রত্যেকটা পোস্ট অফিসের একটা কোড থাকে, তো আপনারা আপনাদের পোস্ট অফিসের কোডটি জেনে নেবেন। মিরপুরের পোস্ট অফিস কোড আমি এটা এখানে দিচ্ছি 1216। তো তারপরে এখানে ফোন নাম্বার, আপনার যেটা ফোন নাম্বার আপনারা সেটা ইউজ করবেন। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখন। তো দেখুন এখানে হচ্ছে আপনার +880 দেওয়া আছে, সো এখানে আমরা 1 থেকে শুরু করব। তো তারপরে নেক্সট, এখানে দেখুন ইউজার নেম, আপনারা যখন পেইনিয়ারে লগ ইন করতে যাবেন তখন ওইখানে ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দিতে বলবে, দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো ইউজার নেম হিসাবে আসলে আপনার ইমেল অ্যাড্রেস যেটি আপনি প্রোভাইড করেছেন সেটি আসলে আপনার ইউজার নেম, এটা আপনারা মনে রাখবেন। আপনারা যখন লগ ইন করবেন ওই ইউজার নেমের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো তারপরে দেখুন এটা আমার হচ্ছে ইউজার নেম, আর এখানে আমি এখন ইমেল অ্যাড্রেস দিব, সরি এখানে এখন আমি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখুন আপনার পাসওয়ার্ডটি হতে হবে এরকম যে অ্যালফাবেটিক থাকতে হবে পাসওয়ার্ডের ভিতরে এবং নাম্বারিক থাকতে হবে। অর্থাৎ আপনার পাসওয়ার্ডের ভিতরে সাপোজ হচ্ছে আপনার এবিসিডির মধ্যে কোনো একটা সংখ্যা থাকতে হবে এবং 1 2 3 4 এরকম নাম্বার থাকতে হবে, এবং এবিসিডির যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে একটা ক্যারেক্টার আপনার আপার কেস হতে হবে, অর্থাৎ বড় হাতের হতে হবে। তো সাপোজ ধরুন আমার নাম তানভীর, তো আমি পাসওয়ার্ডটা ঠিক এভাবে দিতে পারি। এই যে দেখুন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টিটা দিলাম বড় হাতের, তারপর তানভীর, তারপর এখানে 1 2 3 এরকম এই টাইপের আমি পাসওয়ার্ড দিতে পারি। আদারওয়াইজ আমি যদি এই টাইপের পাসওয়ার্ড দিই, সবগুলো যদি ছোট হাতের দিই তাহলে কিন্তু হবে না। অথবা ধরুন আমি এখানে জাস্ট অ্যালফাবেটিক দিলাম, কোনো নাম্বারিক দিলাম না, তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের পাসওয়ার্ডে অবশ্যই অ্যালফাবেটিক এবং নাম্বারিক দুইটাই থাকতে হবে, এবং অ্যালফাবেটিকের মধ্যে একটা ক্যারেক্টার আপার কেস হতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিই। তারপরে দেখুন এখানে সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যে সিকিউরিটি কোশ্চেনটা এখানে প্রোভাইড করবেন অবশ্যই সেটা আপনারা সেভ করে রাখবেন। অর্থাৎ আপনারা এই জায়গায় যেই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটি দিয়ে থাকুন না কেন, ওই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সারটি সেভ করে রাখবেন। কারণ ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয়, সাপোজ আপনার অ্যাকাউন্টটি হোল্ড হয়ে গেল বা আপনার অ্যাকাউন্টটি লক করে দিল বা লক হয়ে গেল কোনো কারণে, তারপরে যখন আপনি কন্ট্যাক্ট করবেন, এই পেইনিয়ারের যখন সাপোর্টে আপনি ইমেল করবেন বা আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে যখন আপনার অ্যাকাউন্ট সম্পর্কে আপনি জানতে চাবেন বা আপনার অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য আবেদন করবেন, তখন অবশ্যই তারা আপনাকে সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করবে। আপনারা যে কোনো হেল্পের জন্যই পেইনিয়ারের সাপোর্টে কথা বলতে গেলে আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। এই কারণে জিজ্ঞেস করবে যে আসলে এই অ্যাকাউন্টটি অরিজিনালি আপনার কিনা, সেটা আসলে ভেরিফিকেশনের জন্য আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। তো তখন যদি আপনার এই সিকিউরিটি কোশ্চেনগুলো সঠিক জবাব না দিতে পারেন, সঠিক অ্যান্সার না করতে পারেন, তাহলে আপনার সঙ্গে তারা কোনো কন্ট্যাক্ট করবে না বা আপনার কোনো প্রশ্নের অ্যান্সার দিবে না, আপনাকে কোনো হেল্প করবে না। তো সেই কারণে অবশ্যই আপনারা যে সিকিউরিটি কোশ্চেনগুলো এখানে দিবেন সেগুলো আপনারা সেভ করে রাখবেন। তো দেখুন এখানে আমি একটা সিকিউরিটি কোশ্চেন দেখতে পাচ্ছি, অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আছে। তো তার মধ্যে আপনাদের যেটা খুশি সেইটা আপনারা চুজ করে সেটা একটা অ্যান্সার দেবেন এবং ওই কোশ্চেন এবং অ্যান্সারটি সেভ করে রাখবেন।
তো এখানে আমি একটা সিম্পলি একটা ডেমো একটা সিকিউরিটি কোশ্চেন আমি আপাতত দিচ্ছি। দেখুন, হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইয়োর ফেভারিট কলেজ প্রফেসর। তো আমার হচ্ছে মানে ফেভারিট কলেজ প্রফেসরের লাস্ট নেম কি। তো এখানে আমি সাপোজ আমি দিয়ে দিচ্ছি তানভীর। এটা আমার সিকিউরিটি কোশ্চেন। তো এই টাইপের আরও দুইটা সিকিউরিটি কোশ্চেন নেক্সট স্টেপে পাবো আমরা, সবগুলো আসলে সেভ করে রাখবো। তো তারপরে দেখুন এখানে হচ্ছে আমার আইডি টাইপ। এখানে আমি ওই যে বলেছিলাম যে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, তিনটার মধ্যে একটা লাগবে। তো আপনাদের যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম, দেন এখানে আইডি নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি আইডি নাম্বারটি লিখে রেখেছি, জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তারপরে এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ থাকবে, তারপরে আবারও নেক্সট। তারপরে এই ফিল্ডে দেখুন এখানে হচ্ছে এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে প্রথমে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে পার্সোনাল নাকি কোম্পানি, এখানে পার্সোনাল। তারপরে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, তারপর কারেন্সি বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা। তারপরে হচ্ছে এখানে আপনার ব্যাংকের নাম, এখানে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে প্রায় সবগুলো ব্যাংকের নামই আপনারা এখানে পাবেন। আপনাদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো আমি অগ্রণী ব্যাংক সিলেক্ট করছি, অগ্রণী ব্যাংক। তারপরে হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে, অর্থাৎ আপনার যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি খোলা আছে সেই ব্রাঞ্চের নামটি এই জায়গায় দিতে হবে। তো আমি এখান থেকে শ্যানপাড়া ব্রাঞ্চটা সিলেক্ট করলাম, শ্যানপাড়া। তারপরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিতে হবে। সরি, এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনার ব্যাংকে যেই নামে অ্যাকাউন্ট আছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। তো নাম হচ্ছে এইটা, আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিই। তারপরে সব কিছু ফিল আপ হয়ে গেলে এখানে হচ্ছে আপনাদেরকে চেকমার্ক দিতে হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি, এটাতে চেকমার্ক দিয়ে সাবমিট। তো দেখুন এখানে আমাকে বলছে যে আমার ফার্স্ট অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ডটা রিভিউ অবস্থায় আছে। তো তারপরে থার্ডে গিয়ে আমাদের মানে হচ্ছে আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের ইমেইলে এখন একটা মেইল আসবে, তো দেখি আমাদের ইমেল অ্যাড্রেসে কোনো মেইল আসলো কিনা। এখন পর্যন্ত আসেনি, তো একটু অপেক্ষা করব, একটু অপেক্ষা করলে এটা চলে আসবে। দেখুন এই যে চলে এসেছে। তো এখানে এখন আমাদেরকে বলছে যে আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। আসলে এই যে এখানে যে মেসেজটা আমাদেরকে শো করছিল সেটাই এখন এখানেও শো করছে। তো তারপরে আমরা এখন চাইলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এই যে দেখুন লগ ইন ইনটু অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, করে এই যে আমাদের ইউজার নেম যেটা এটা আমরা কপি করব, কপি করে এখানে ইউজার নেমের এই জায়গায় ইমেলটা পেস্ট করব, দেন এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন। তো লগ ইন করলে দেখুন এই যে এখানে এখন আরও দুইটা সিকিউরিটি কোশ্চেন আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে সিকিউরিটি কোশ্চেনগুলো সিলেক্ট করি। তো এখানে আমি ফার্স্ট এটাই সিলেক্ট করছি, হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইয়োর ফার্স্ট গ্রেড টিচার। তো এখানে আমি সাপোজ দিলাম রাসেল। তারপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন এখানে আরেকটা সিকিউরিটি কোশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পেট। তো ফার্স্ট পেটের নাম আমি দিলাম হচ্ছে টম, সাবমিট। এই যে এই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার অবশ্যই কিন্তু আপনারা সেভ করে রাখবেন। তো দেখুন এটা আমাদের ট্রেনার অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই যে এখানে যে আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেসে আরও একটি ইমেল আসবে। এটা আসতে পারে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগবে, বাট এটা হচ্ছে আপনার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আসে, বাট সর্বোচ্চ 2-3 দিন লাগবে। তো এর মধ্যে আপনার একটা ইমেল আসবে, ইমেলে আপনাকে আপনার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন, সেই পারমিশন দিবে। এখন কিন্তু আপনার কার্ডে অ্যাপ্লাই করার জন্য কোনো পারমিশন নাই। দেখুন আপনি আপনার অ্যাকাউন্টটি এখন রিভিউ অবস্থায় আছে। তো তারা রিভিউ করছে, ইউনিয়ার মানে টিম রিভিউ করছে। তো রিভিউ শেষে তারপরে আপনাকে
কার্ড অ্যাপ্লাই করার জন্য একটা অপশন দিবে। এই যে এই জায়গায় আপনারা দেখতে পারবেন অর্ডার, এই টাইপের কিছু একটা লেখা থাকবে। তো এই অর্ডারে ক্লিক করে এই যে হেল্প দেখতে পাচ্ছেন, হেল্পের পাশে এইখানে, তো অর্ডারে ক্লিক করে আপনার মেইলে আবার একটি ইমেল আসবে, সেখানে বলে দিবে যে আপনার কার্ডটি আসলে কবে পাঠাবে এবং কত তারিখের মধ্যে কার্ডটি আপনার কাছে পৌঁছাবে। সে একটা ডেট আপনাদেরকে ওখানে দিয়ে দিবে, আপনাদেরকে বলে দিবে যে এত থেকে এত তারিখের মধ্যে আপনারা কার্ডটি হাতে পাবেন। তো এটা করলে আসলে কাজ কমপ্লিট। দেন ওই তারিখের মধ্যে আপনারা পোস্ট অফিস থেকে কার্ডটি কালেক্ট করে নেবেন, অথবা আপনার যদি হোম অ্যাড্রেসে পোস্টম্যান যদি আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকে তাহলে আপনারা সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো তারপরে কার্ডটি যখন আপনার হাতে পাবেন তখন কার্ডটি অ্যাক্টিভ করবেন কিভাবে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে এই যে দেখুন এখানে ইউএসডি ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার কার্ডের নাম্বার তখন দেখতে পাবেন। তো কার্ডের নাম্বারটি সিলেক্ট করে দেন এখানে অ্যাক্টিভ আপনাকে করতে বলবে, অ্যাক্টিভ করার একটা অপশন থাকবে, অ্যাক্টিভে ক্লিক করে আপনার কার্ডের উপরে দেখবেন যে একটা নাম্বার থাকবে, কার্ড নাম্বার, ওই নাম্বারটা এখানে প্রোভাইড করে দেন এবং কার্ডের যে যাবতীয় ডিটেলসগুলো থাকবে ওগুলো প্রোভাইড করে দেন ওকে করলেই, সাবমিট করলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো তারপরে আপনাদেরকে বিভিন্ন মার্কেট প্লেসে এই কার্ডটি আপনারা প্রোভাইড করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন। এবং আপনার কার্ডটি ফুললি অ্যাক্টিভ তখনই হবে যখন আপনার কার্ডে আপনি $100 লোড করবেন, এবং এই লোডটি করতে হবে কোনো মার্কেট প্লেসে কাজ করে। আদারওয়াইজ আপনি অন্য কারো পেনিয়ার থেকে যদি ব্যালেন্স ট্রান্সফার করে নেন তাহলে কিন্তু হবে না। প্রথম পেমেন্টটি অবশ্যই কোনো মার্কেট প্লেস থেকে নিতে হবে, হতে পারে সেটা সিপিআই নেটওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস। আপনি যেই মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করেন এই টাইপের যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি প্রথমবার পেমেন্টটা নিয়ে আপনার কার্ডটি ফুললি অ্যাক্টিভ করতে হবে। প্রথমবার যখন $100 আপনি পেমেন্ট নেবেন তখনই আপনার কার্ডটি ফুললি অ্যাক্টিভ হবে, এবং তখন আপনার কার্ড থেকে $30 তারা কেটে নেবে এবং $25 আপনাকে বোনাস দেবে, যেহেতু আপনি আমার রেফারেল থেকে অ্যাকাউন্ট খুলেছেন। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।